রাখো। হাত একদম স্ট্রং আছেন, আমরা আছি। স্যার এদিকে স্যার। আচ্ছা, এই স্কাউটের লোকজন তোমার গাড়ি ওই পাশে। ঠিক আছে, আমরা জানাভাবে করো। আমাদের একটা ভাই সাংবাদিকদের সময় ভাই হয়ে গেছে। আমার বক্তব্য হলো যে যখন আইনের কঠিন প্রয়োগ হয় তখন পক্ষ বিপক্ষ অভিযোগ উঠে। আমি মনে করি অভিযোগ উঠা নিয়ে কোনো সমস্যা নাই। যদি আপনারা মনে করেন যে উপজেলা নির্বাহী অফিসার ইনক্লুডিং মি জেলা প্রশাসকও যদি নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে, তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য তার অথরিটি আছে। আপনারা দিবেন, কোনো সমস্যা নাই। জেলা প্রশাসক চেঞ্জ করে নতুন জেলা প্রশাসক এনে নির্বাচন হবে, কিন্তু তারপরও ন্যূনতম নিরপেক্ষতা ক্ষুণ্ণ কোনো কর্মকর্তা করতে পারবে না। ক্লিয়ার মেসেজ? আমি নিজে জেলা প্রশাসক, ধরেন আমিও যদি মনে হয় যে না, আমি কোথাও নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বা পুলিশ সুপার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে, আপনারা তাদের অথরিটির মাধ্যমেও কিন্তু জানাতে পারবেন, বলতে পারবেন, নির্বাচন কমিশনে অভিযোগ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চাই না যে কোনো কর্মকর্তা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে একটা শান্তিপূর্ণভাবে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেটাতে বাধা হয়ে থাকুক। আমরা এই জন্যই আপনাদেরকে ডেকেছি এখানে। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে, এই আদমদীঘি উপজেলার অনেক সুনাম আছে, আপনারা সেই সুনামটা ধরে রাখবেন। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যেভাবে হতে পারে, এটা আপনারা প্রার্থীরা যদি একসাথে মিলে বলেন যে না আমরা সুষ্ঠু নির্বাচন করব, তাহলে এখানে আমার মনে হয় না যে কোনো প্রতিবন্ধকতা থাকে বা নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঠিক আছে, কোনো সমস্যা আছে। আপনি যদি ন্যূনতম ইনসিকিউর ফিল করেন বা এই যে আমরা যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা আছি, যদি আপনার কাউকে মনে হয় যে সে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করতে পারে বা ক্ষুণ্ণ হচ্ছে বা আমি প্রপার জাস্টিস পাচ্ছি না, আপনি এখানে বলতে পারেন, আমরা যথাযথ ব্যবস্থা নিব। কোনো সমস্যা না, নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবো। তারপরেও আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার যে কোনো সময় যদি মনে করেন যে না আমি ইনসিকিউর ফিল করছি বা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, আপনি আমাদের কাছে বলবেন। আসলে স্যার আমরা যে কথাগুলো বলতাম সেটা আপনার মুখ থেকেই আমরা পেয়ে গেছি। আমরা একটি সুস্থ, নিরপেক্ষ, প্রভাবমুক্ত একটি নির্বাচন আশা করছি। ইতিমধ্যে আমরা বগুড়াতে নির্বাচন হয়ে গেছে, তাতে আমরা যেটা পেয়েছি তাতে আমরা আশাবাদী। আগামী 21 তারিখে নির্বাচন নির্বাচনের মাধ্যমে ভোটার কেন্দ্রে এসে ভোট দেওয়া, এটি বাস্তবায়ন করা। আমি প্রিজাইডিং অফিসারের প্রতি বিশেষ করে আমি বলবো যে আপনারা অবশ্যই নিরপেক্ষ থাকবেন, কারণ বিগত নির্বাচনগুলোতে অনেক প্রিজাইডিং অফিসার বিক্রি হয়ে যায়। এই জিনিসটা আপনি অবশ্যই পর্যন্ত ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত থাকবে এবং আপনার একজন এজেন্ট থাকবে যিনি গণনার সময় উপস্থিত থাকবেন। একটা কেন্দ্রে যদি 8টা বুথ থাকে তাহলে আপনার 8জন এজেন্ট থাকবে, আর একজন থাকবে গণনার সময়, সে
আপনার রেজাল্ট ওই কেন্দ্রের রেজাল্ট নিয়ে তারপরে প্রিজাইডিং অফিসার কেন্দ্রের রেজাল্ট কেন্দ্রেই ঘোষণা করে আসতে হবে। কেন্দ্রের রেজাল্ট কখনো উপজেলায় ঘোষণা হবে না। এখনো পর্যন্ত তেমন কোনো প্রভাব বিস্তার করেননি, কিন্তু আমার গ্রামে দুজন প্রার্থী, আমার গ্রামে একজন প্রার্থী আছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পুরুষ, আর আমি আছি। এখন উনি এখানে আমাদের উপজেলাতে একটা প্যানেল সিস্টেম হয়ে গেছে, সবাই ইতিমধ্যে জানে। আমি জানি না প্যানেল সিস্টেম এখানে আছে কিনা, বা প্যানেল সিস্টেমে ভোট করা যায় কিনা, বা একজন প্রার্থী 3 জনের ভোট চাইতে পারে কিনা। সেক্ষেত্রে আমি এটা এখানে যাচ্ছে এবং প্রার্থীর বিরুদ্ধে বলা যায় কিনা, সেটা একজন প্রার্থী বলছেন যে অনেক কিছুই হচ্ছে, প্রভাব বিস্তার করা হচ্ছে, কিন্তু আমাদের কাছে কোনো ডিভাইস আমরা সংগ্রহ করতে পারছি না। আর সে ব্যাপারেও আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু পরবর্তীতে যদি এ ধরনের কোনো হুমকি দেওয়া হয় নিজ গ্রামে, তাহলে অবশ্যই আমরা ডিভাইসের ব্যবস্থা করব এবং অবশ্যই সেটা আমরা রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেব। নির্বাচন আমাদের উপজেলায় আলমগীর যে নির্বাচন হচ্ছে, ইনশাল্লাহ অনেক ভালো হতে দেখতে হবে, খুব ভালো, এখানে কোনো সমস্যা আমি মনে করি নাই। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ ভালো, আমাদের ওভারঅল সব পরিস্থিতি এখানে প্রবলেম আমি মনে করছি না। যেগুলো এখানে নির্বাচনের ছোটোখাটো সমস্যা হয়, এগুলো ওই ধর্তব্যের বিষয় না। এখানে প্রকট কোনো সমস্যা আমার জানা মতো নেই, তারপরে যদি থাকে আপনি আইনগত সেটা ব্যবস্থা নেবেন, এখানে কোনো আমার ইয়ে নেই। তবে একটা জিনিস, এই অযথা ক্লেম, এটা কিন্তু একটা বিড়ম্বনা, ক্লেমের ভিত্তি থাকতে হবে। অযথা ক্লেম একটা যার কোনো অস্তিত্ব নেই, ক্লেম বিড়ম্বনা, ক্লেম তো আমিও দিতে পারি না, বহু ক্লেম দিতে পারি, কিন্তু আমার জীবনে আমি বহু নির্বাচন করছি, এগুলো ক্লেম খামাখা ক্লেম দেওয়াটা ওই কর্তৃপক্ষ বিব্রত হয়, এটাই আমি বুঝি। তো ইনশাল্লাহ সমস্যা নাই। আমাদের এখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবাই আমরা যার অবস্থান থেকে আমরা ক্যাম্পেইন করতেছি। আল্লাহ পাক যাকে নির্বাচিত করবে তিনি নির্বাচিত করবেন এখানে, আর এখানে আইন শৃঙ্খলা ভালো ইনশাল্লাহ। মানে সিনিয়র আপনি, রেসপন্সিবিলিটি কিন্তু আপনার বেশি। এই নির্বাচনটা অবাধ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণভাবে করার জন্য আমাদের চাইতেও আপনার রেসপন্সিবিলিটি বেশি, কারণ আপনার ছেলে মাননীয় সংসদ সদস্য, আপনি নিজে এক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এই এলাকার জনগণ মানে আমার চাইতে আপনাকে ভালো চিনে, আমার যারা আইন প্রয়োগকারী সংস্থা বা অন্যান্য কর্মকর্তা আপনার থেকে ভালো ছিল। অতএব রেসপন্সিবিলিটি কিন্তু আপনারই বেশি। আবার যদি দোষও হয় সেটাও কিন্তু আপনার বেশি হবে। অতএব আপনি এই দোষকে পাশ কাটিয়ে কীভাবে নিরপেক্ষ নির্বাচন করবেন সেই রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে এবং আপনি দিবেন। আমার ছেলে এমপি মহোদয়, ওনার যখন এরকম দু একটা কথা আমার কানে আসছে, উনি ঢাকায় চলে গেছে, এখন ঢাকায় থাকে, তারপরে এখানে এই কথাবার্তা করলে তাহলে আমি দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এখানে আচরণবিধি ম্যাজিস্ট্রেটও কাজ করছে। আপনাদের যে কোনো প্রবলেম সরাসরি আমাদের সাথে কথা বলবেন। তবে একটি বিষয় স্যার যেটা বললেন সেটার সাথে আমি একমত। এই বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বের সাথে আপনারা নেবেন, এটা আমি মনে করি। কোনো ভিত্তিহীন কোনো অভিযোগ যদি দেওয়ার কারো এরকম ইচ্ছা থাকে তাহলে সেটা তদন্ত করে ডিসি স্যার অবশ্যই ব্যবস্থা নেবে এবং এগুলো সেখানে প্রেরণ করবো। এটা একটি নির্বাচনী পরিবেশ নষ্ট করার এক ধরনের ওয়ে, সেটি দয়া করে করবেন না। আপনারা নির্বাচনী পরিবেশ বজায় রাখবেন এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারকে আপনারা যে কথাটি দিলেন সেটি রাখবেন এবং আমরা সকলে মিলে একটি রিটার্নিং অফিসার হিসেবে শুধু কয়েকটা কথা বলতে চাই। যে জায়গাগুলোতে আমরা প্রবলেমে পড়ি, কিন্তু যেহেতু আপনারা সবাই এই উপজেলার সব সরকারি কর্মকর্তা এবং যাদের যোগ্যতা দক্ষতা বেশি ভালো, যাদের কমপ্লেন্স ভালো এবং যারা অন্যান্যভাবে কোনো না কোনোভাবে সরকারি কোষাগার থেকে আপনারা বেতন নিয়ে থাকেন, তাদেরকেই দায়িত্বগুলো দেওয়া হয়। আমাদের 60টা সেন্টার, এখানে আমাদের এখানে 7টা না, 7টা, হ্যাঁ 60। তা 60 জন প্রিসাইডিং অফিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই যে আপনাদের যোগ্যতা দক্ষতা এটাও শানিত করার জন্য কোথায় কোথায় ভুল ত্রুটি আছে সেই বিষয়গুলোর জন্য এই প্রশিক্ষণগুলো নেওয়া আছে। আপনারা কিছুদিন আগেই কিন্তু জাতীয় নির্বাচন করেছেন। আপনাদের আমাদের নির্বাচন কমিশনের ট্রেনিংয়ের সময় সবচেয়ে বড় যে আলোচনাটাই হয়েছে, সবাই বলেছে যে জায়গাটায় বড় ধরনের সমস্যা হয়, নির্বাচন কমিশন সচিব স্যার এই কথাটি বলেছেন
এবং আমরাও দেখি যে এই রুমটায় যদি আমরা দুটো বুথ করি, এই বুথ করার দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের পড়ে। দিয়েছেন, আমি প্রত্যাশা করি আপনাদের কাছে স্যার যে মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তার প্রত্যেকটি কথাই, প্রত্যেকটি নির্দেশনায় আমরা সুচারুরূপে পালন করব। আমার বিশ্বাস কি আপনারা পালন করবেন তো? তার নিশ্চয়ই ব্যর্থ হবে না স্যার। আমরা সকলে মিলে একসাথে আগামী 21 তারিখের যে উপজেলা পরিষদের নির্বাচনটি রয়েছে স্যার, এটা আমরা অত্যন্ত সুচারুরূপে স্যার আপনি যেভাবে বলেছেন আপনার ভাষায় এবং মাননীয় নির্বাচন কমিশনের ভাষায় স্যার সিরাতুল মুস্তাকিম এবং নাক বরাবরে হবে স্যার। আমরা কথা দিতে পারি স্যার, আমরা যে 7টি কেন্দ্রে আমাদের যে প্রিজাইডিং অফিসার সিলেক্ট করা হয়েছে তারা স্যার প্রত্যেকেই সরকারি কর্মকর্তা এবং ব্যাংক অফিসার, এবং তারা প্রত্যেক পরীক্ষিত স্যার। প্রত্যেকেই স্যার আমার সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত দক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি স্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সুন্দরভাবে আগামী 21 তারিখের নির্বাচন একইভাবে কোনো ধরনের ইনসিডেন্স ছাড়া আমরা সুন্দরভাবে এটা সম্পন্ন করতে পারবো। আস্তে আস্তে প্রোগ্রেসের দিকে যাচ্ছি। আপনি একটু লক্ষ্য করে দেখবেন 2008 সালে আমার সরকারি কর্মকর্তা হিসেবে যেই টাকা বেতন ছিল, এখন 2024 সালে মানে 24 সালে যারা নতুন করে মানে এনরোলমেন্ট হচ্ছে বা সরকারি কর্মকর্তা ঢুকছে, তারা বিশ্বাসই করবে না যে আমরা আসলে ওই যে 6400 টাকা স্কেলে চাকরি করেছি। এরকম আপনারাও যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও একটা সময় ওই 700, 800 বা 1200 টাকা স্কেলেও আপনারা চাকরি করেছেন। বিশেষ করে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে আমাদের সরকারি কর্মকর্তাদের এখন এই 15তম যে লাস্ট পেজ 15তম পেজ না 15তম পেজ নাকি 15 পে স্কেল, লাস্ট পে স্কেলে যেটা পেয়েছে সরকারি কর্মকর্তাদের জন্য, সেটা আমাদের সরকারি কর্মকর্তাদের এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন সকলের বেতনটা মানে 100 গুণেরও বেশি বাড়িয়ে দিলেন। কারণ কি, যে আমাদের যারা সরকারি কর্মকর্তা আছি, আমরা যারা বেসরকারি কর্মকর্তা আছি, পার ক্যাপিটা ইনকামের সাথে সামঞ্জস্য রেখে, আমাদের ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে এই বেতনটা নির্ধারণ করেছে। এখন হয়তো অনেকে বলতে পারবেন যারা আমরা চাকরি করি না তাদের জন্য কী করেছে সরকার, কিন্তু চিন্তা করেছে যে আমরা যে এত বাড়াচ্ছি বা তাদের যে একটা সুরক্ষা দিচ্ছি, তাহলে আমার বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে, আমার যারা পেনশন নেই, ডে লেবার হিসেবে চাকরি করে, যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বাইরে যারা আছে, যারা নিম্নয়ের আছে, জনগোষ্ঠী আছে, তাদের জন্য কি করা যায়, সেই তাদের সুরক্ষাকে এনশিওর করার জন্য 2008 সালেই দিন বদলের সনদের পরিকল্পনা করে রেখেছে যে প্রত্যেকটা নাগরিক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে। এইদিকে